হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। তো চলো আজকে কি বানাবো রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো আমি আমার মতন করে বানাবো। আর এখানে আছে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন সব কিছুই আছে। তো কিছুটা পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর কিছুটা বাটায় দেবো বলে পেস্টের মধ্যে, তাই জন্য ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এখানে সব কিছু জিনিস পেস্টে যাবে আর কিছু জিনিস ভাজায় যাবে। তো আজকের রেসিপি হচ্ছে ব্রকলি দিয়ে পনির। তো এটা হচ্ছে পনির, ক্রিম পনির, যেটা আমি কেটে এখানে রেডি করে নিয়েছি। তো সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে সুবিধা হয়। তো এখানে পনিরটা ভেজে নিচ্ছি, আর পনিরটা ভেজে নেওয়ার পরে গরম তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে পনিরের সাথে সাথে ব্রকলি আর আলু সব ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। আর তারপরে এখানে চলো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজা বসিয়ে দিয়েছি। তো খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই ভাজবো। তো তারপর দিয়ে দেবো কড়াইশুঁটি। তো এগুলো দিয়ে একটু হালকা ঢেকে দিয়ে একটু হালকা হালকা ভাজা হোক, খুব বেশি ভাজবো না। হালকা ভাজার পরে আমি এর মধ্যে মশলাপাতি সব দিয়ে দেবো যা যা দেওয়ার। তো এখানে তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপর মশলার পেস্টটা ঢেলে দেবো ওর মধ্যে, সুবিধা হবে। তো তারপরে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি নুন। তারপর মশলাটাকে কষিয়ে মানে ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে, তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তো তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে জল ঢেলে দেবো যতটুকু দরকার। তো জল ঢেলে দিয়ে ঢেকে দেব, একটু হালকা সিদ্ধ হোক, একটু মাখা মাখা হলে তারপরে পনিরটা দিয়ে দিলাম। এবার পনিরটা দিয়ে ভাবছি হালকা একটু জল দেবো, কারণ অনেকটা শুকিয়ে গেছে, একটুও কাই থাকবে না। তারপরে তো হালকা একটু জল দেবো, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো তারপর ছেড়ে দেব কিছুক্ষণ ভালো করে ফোটার জন্য। তো তারপরে বেশ ভালো ফুটে গেছে, এবার কিন্তু নামানোর পালা। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিতে হবে। তো চলো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন। তারপর আর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তো তারপরে দেখো খাওয়ার জন্য রেডি ব্রকলি আর পনিরের তরকারি। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু কেমন লাগলো সেটা কিন্তু খেয়ে বলবো, এখন না। তো এখনকার মতন টাটা, আবার দেখা।